লং ভিডিও। আজকে দেখাবো ঘুমিয়ে থাকা শহর। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনোমুগ্ধ করে তোলে। এই সৌন্দর্য যেন দেখলে প্রাণ জুড়িয়ে আসে। দুই করে সবুজ তীরলতায় আমাদের মনোমুগ্ধ হয়ে ওঠে। দুই কোলে যেন লিচু গাছের লিচুতে ভরপুর ধরে আছে, আর মনে হচ্ছে যেন রাস্তা থেকে দাঁড়ায় লিচু পাড়ি আর খাই। আর এরই মাঝে তৈরি হয়েছে একটি আদর্শ মাদ্রাসা। আর সামনে এগিয়ে দেখলাম সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। এখানে যেন হাজার হাজার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এই সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ বহু বছর আগে স্থাপিত হয়েছে। রাস্তার বাম পাশে দেখা যাচ্ছে সারি সারি কাঠ ফাড়াই করা মিল। রাস্তার কোলে কাঠ পড়ে আছে। রাস্তার অপোজিটে চায়ের দোকানে মানুষ মনোমুগ্ধ করে চা খাচ্ছে। আর এরই মাঝে দেখা যাচ্ছে কেউ নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। এটাই মানুষের জীবন। এরই মাঝে পৌঁছে গেলাম ইট পাথরের শহরে। যেন ইট পাথরের উঁচু উঁচু দালানগুলো ঘুমিয়ে আছে। রাস্তায় জনমানবহীন আমি চলছি। ইট পাথরের বাড়িগুলো স্তব্ধ হয়ে দাঁড়ায় আছে। রাস্তায় মাঝে মাঝে কিছু জগিং করা মানুষ দেখা যাচ্ছে। আর রাস্তার দুই কোলে রাস্তার গা ঘেঁষে বড় বড় ইট পাথরের বিল্ডিং গুলো। আমার রাস্তার ডান পাশে তৈরি হচ্ছে গভর্নমেন্ট গার্লস স্কুল। এখানে মেহেরপুর সদর এবং গ্রামের মেয়েরাও পড়তে আসে। এখানে যারা পড়তে আসে তারা অনেক ব্লেন্ড হয়।
আর এরই মাঝে দেখতে পাচ্ছি রাস্তায় বিক্রি হওয়া মানুষ। অনেক গরিব দুঃখী মানুষরা রাস্তায় বিক্রি হতে আসে। জীবনের সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে একটি মানুষ আর একটি মানুষের কাছে বিক্রি হওয়া। এই মানুষগুলি হচ্ছেই তারা যারা জীবনের একটু সুখের জন্য ঘন্টার পর ঘন্টা বিক্রি হয়ে যায়। কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ড। এখান থেকে বাংলাদেশের সকল জেলায় বাস চলাচল করে। আপনারা যদি কেউ মেহেরপুর জেলা আসেন তাহলে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য এই আমাদের বাস স্ট্যান্ড প্রয়োজন হবে। আমরা সামনে দেখতে পাচ্ছি আল্লাহ মোহাম্মদ লেখা একটি গোলচক্র। আমি কখনো রং সাইড দিয়ে যাওয়া আসা করি নাই, আমি সবসময় চাই রাইট সাইড দিয়ে যাওয়া আসা। এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি আরও এরকম ব্লগ ভিডিও তৈরি করতে আপনারা আমাকে সহায়তা করবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।